ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনির জানাজা দেরি হওয়ার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে থেকে অন্যতম কারণ হলো আমরা প্রত্যেকেই জানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনি আজ থেকে প্রায় 4 মাস আগে উনি শাহাদাত বরণ করেছেন। কিন্তু দীর্ঘ 4 মাস পরে এখন এসে আয়াতুল্লাহ আলী খমিনির জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্ন হলো যে একজন মানুষ মারা যাওয়ার পরে এই লম্বা সময় পর্যন্ত তার লাশ মাটির উপরে এইভাবে সংরক্ষণ করাটা কতটুকুন শরীয়ত সম্মত। প্রথমত বলবো মাসআলা হলো এই, একজন মানুষ সে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হোক অথবা একজন সাধারণ মুসলমান হোক, ইন্তেকাল করার পরে দেরি না করে যতদূর সম্ভব তার দাফন কাফন কমপ্লিট করা এটা হলো জরুরি ফরজে কিফায়া। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনি আজ থেকে 4 মাস পূর্বে শাহাদাত বরণ করেছেন। এখন এসে তার জানাজা হচ্ছে, দাফন কাফন হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনির জানাজা দেরি হওয়ার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে থেকে অন্যতম কারণ হলো আয়াতুল্লাহ আলী খমিনি যখন শাহাদাত বরণ করেছেন ওই সময় কিন্তু যুদ্ধের আমল চলতেছিল। এমনকি ওই সময় ইরান যুদ্ধের ভিতরে ঢুকে পড়েছিল। ওই সময় যদি তার জানাজা হতো সেখানে হয়তোবা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাবেত হতে পারত। ইসরায়েলি কুকুরেরা আমেরিকার সৈন্যরা ওই সুযোগে ওই জায়গায় হামলা করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়া থেকে হয়তোবা বিদায় করত। এটা একটা কারণ। আর একটা কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হলো বিশ্বের বিভিন্ন মুসলিম লিডাররা যেমন তার জানাজা শরীক হওয়ার জন্য ইরানে এসেছেন, আসতেছেন, আসবেন। এই জানাজাটা যদি ওই সময় হতো হয়তোবা এই লক্ষ লক্ষ লিডাররা, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রধানরা বা প্রতিনিধিরা বা লিডাররা কিন্তু জানাজা শরীক হওয়ার সেই সুযোগটা পেত না, কারণ ওই সময় যুদ্ধের আমল চলতেছিল। এজন্যই হয়তোবা তার জানাজা দেরি করানো হয়েছে। আর তারই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা, মুসলমানরা তার জানাজা শরীক হতে এসেছে। এমনকি আমাদের বাংলাদেশের এনসিবি জামাতের অনেক নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ উনিও কিন্তু ইরানে অবস্থান করছেন তার জানাজায় শরীক হওয়ার জন্য। হয়তোবা দ্বিতীয় কারণ এটা হতে পারে। 3 নাম্বার আর একটা কারণ হলো যে একটি দেশের মুসলিম নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিকের অবনতি এড়াতেই হয়তোবা জানাজা পড়াইতে আরো লেট হয়েছে। এই কারণগুলা সামনে এসেছে। হয়তোবা এই ধরনের কারণ সামনে রেখেই দীর্ঘ 4 মাস পরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনির জানাজা এখন এসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আয়াতুল্লাহ আলী খমিনিকে শাহাদাতের সর্বোচ্চ মাকামে